মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। গরিমা। হ্যাঁ বড় জেঠিমণি। গরিমা, আমি বলছি কি যে গুঞ্জনের পরিবারে গিয়ে আমাদের পক্ষ থেকে তো নিমন্ত্রণ করে আসতে হবে, তাই না? কার নামে কার্ডটা লিখবো? ও ঠাকুমার নাম কি? ও ঠাকুমার নাম তো জানি না, আসলে ঠাম্মি ঠাম্মি বলে, তাই জন্য আর জিজ্ঞেস করা হয়নি। ওর এক দিদি আছে তো। হ্যাঁ, তাহলে ওর দিদির নামেই কার্ডটা করে দাও। সেটা কি ঠিক দেখাবে? না না, বয়োজ্যেষ্ঠ যে তার নামই কার্ড হওয়া উচিত। কিন্তু তার নাম তো আমি জানি না। আরে বাবা, ফোনটা করে জিজ্ঞাসা করে নে না। হ্যাঁ হ্যাঁ দেখছি, দাঁড়াও। ও তো ধরছে না। মা, আমার মনে হয় না দুটো কার্ড করো, মানে একটা ওর ঠাম্মির নামে লেখো, ঠাম্মিকে নিমন্ত্রণ করে এসো। আরেকটা কার্ডে ওর ওই যার কথা বলছে দিদি জামাইবাবু, তাদেরকে নিমন্ত্রণ করে এসো। আমি লিখে দিচ্ছি। গরিমা, ওর দিদির নামটা কি আর জামাইবাবুর নামটা কি বল? জামাইবাবুর নামটা তো জানি না, কিন্তু দিদির নামটা হ্যাঁ মনে পড়েছে, প্রমিতা বাসু। কি নাম বললে? প্রমিতা বাসু। কোথায় থাকে? ঠিকানা জানি না, কিন্তু দিদির নাম প্রমিতা বাসু। প্রমিতা বাসু? ঠিক আছে প্রীতিদি, তুমি হয় কার্ডের নামটা লিখে ফেলো, তারপর মা আর জেঠিমুনি মিলে নিমন্ত্রণ করে আসবে। আর যদি আপনাদের আপত্তি না থাকে তাহলে আমিও আপনাদের সাথে যাব। এই, তুই কেন যাবি? তোর তো যাওয়ার কোনো প্রয়োজন নেই। হঠাৎ করে তুই নিমন্ত্রণ করতে যাবি কেন? দেখ, এটা তোর কাজ নয়। বরের বাড়িতে তো বয়োজ্যেষ্ঠরা যাবে, তুই গিয়ে কি করবি? যাক না, অসুবিধে কি? প্রবলেম কি? ও তো সঙ্গে যেতে চাইছে, সঙ্গে তো বাকি সবাই থাকছে। ঠিক আছে ঠিক আছে, ও যখন যেতে চাইছে যাক না, অসুবিধাটা কি? তাহলে কিন্তু আমিও যাব। হ্যাঁ ঠিক আছে, যাস না, কি আছে, সবাই মিলে যাবো, গিয়ে নিমন্ত্রণ করে আসবো। প্রমিতা বাসু। কি ব্যাপার বলো তো? নামটা শুনে একটু রিয়্যাক্ট করলে মনে হলো। সত্যি বটে, আপনার ব্রেনটা সত্যি খুব শার্প বটে। প্রমিতা বাসু, এই প্রমিতা বাসু নামটা আমার খুব চেনা, আমার খুব জানা। আর যে প্রমিতা বাসুকে আমি চিনি, কি তিনি এই মুহূর্তে কি? তিনি এই মুহূর্তে কোমায় আছেন বটে। মানে? হ্যাঁ, আমি 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 বলেছিলাম না, ওই স্বামী স্ত্রীকে খুন করার চেষ্টা করা হয়েছে, তার মধ্যে স্বামী মারা গেছেন এবং স্ত্রী প্রমিতা বাসু কোমায় আছেন। আচ্ছা এক মিনিট, মানে এই প্রমিতা বাসু কি গুঞ্জনের দিদি নাকি? সেটাই তো $1 মিলিয়ন কোশ্চেন বটে, সেটাই তো $1 মিলিয়ন কোশ্চেন। এই প্রমিতা বাসুই কি গুঞ্জনের দিদি প্রমিতা বাসু?
আমি বনলতা দীপনের সাথে একসাথে কাজ করতাম। কালিক জাস্ট ভাবতেই পারছি না যে প্রমিতার এই অবস্থা। আপনি কি জানেন তো, ওর না মরে যাওয়াই উচিত। বাবা তো একদম ছোটবেলায়, আর মা ওই কলেজের টাইমে। ফ্যাট বয়ফ্রেন্ড? জামাইবাবুর নামটা তো জানি না, কিন্তু দিদির নামটা হ্যাঁ মনে পড়েছে, প্রমিতা বাসু। প্রমিতা বাসু? প্রমিতা? নন্দিতা, হ্যাঁ ওদের ফ্ল্যাট থেকে এই মেয়েটির কোনো আইডেন্টিটি প্রুফ পাওয়া গেছে? মানে মানে যে কোনো পরিচয়পত্র, ধরো আধার কার্ড, ভোটার কার্ড, এনিথিং যেটা থেকে ওনার আইডেন্টিটিটা প্রুফ করা যাবে, পাওয়া গেছে কিছু? না, সেগুলোর দিকে তেমন নজর দেওয়া হয়নি। নজর দাওনি মানে? নজর দেওয়া উচিত ছিল তো নন্দিতা। না, আসলে প্রতিবেশীরা আইডেন্টিফাই করেছে উনি প্রমিতা বসু এবং ওনার স্বামী দীপন বসু, এইটুকুই ব্যাস। তাই জন্য আলাদা করে পরিচয়পত্র। কিন্তু কেন বলো তো, তুমি এই কথা বলছো কেন? নন্দিতা, একটা অঙ্ক কিছুতেই মিলছে না তো। আর সেই না মেলা অঙ্কটাই আমার মাথায় ঘুরছে। কি অঙ্ক? এই যে উনি প্রমিতা বাসু নাকি উনি প্রমিতা বাসু নন? উনি যদি প্রমিতা বাসু হন তাহলে গুঞ্জনের দিদিকে, উনি কি অন্য কেউ? ছিল রুমাল, হয়ে গেল বেড়াল। নাকি রুমালই আছে, বেড়ালই আছে। ওদের তো ধাঁধা লেগে যাচ্ছে, ওরা তো কিছুই বুঝতে পারছে না। সাধুদা, কি হয়েছে কি? আমি পরে সবটা বুঝিয়ে বলছি। আমাকে না এখন একটু বেরোতে হবে। কোথায় যাবে তুমি? ওদের ফ্ল্যাটে। কেন? সাধুদা, চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন হওয়ার দরকার আছে। আমি বুঝেছি তুমি কিছু বলতে চাইছো না। ঠিক আছে, তুমি তোমার মতো করে এগো, আমরা এখানে আছি কড়া প্রহরায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।